আখাউড়া উপজেলার মোগরা, মুনিয়ন্দ, গঙ্গানগর ও ভবানীপুরের মঠগুলো বাংলাদেশের ধর্মীয় ও স্থাপত্য ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। এগুলো সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে দেশের সাংস্কৃতিক ইতিহাসকে সমৃদ্ধ করা সম্ভব। স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ প্রয়োজন। আখাউড়া উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অঞ্চল। এখানে বেশ কয়েকটি প্রাচীন মঠ রয়েছে, যেগুলো স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির সাক্ষ্য বহন করে। মোগরা মঠ একটি প্রাচীন হিন্দু মঠ, যা সম্ভবত মধ্যযুগে নির্মিত হয়েছিল। স্থানীয় লোককথায় এটি রাজা বা জমিদার কর্তৃক নির্মিত বলে ধারণা করা হয়। স্থাপত্য: মঠটি ইট ও পাথরের তৈরি এবং এর গঠনশৈলীতে বাংলার প্রাচীন মন্দির স্থাপত্যের ছাপ রয়েছে। বর্তমান অবস্থা: মঠটি কিছুটা ধ্বংসপ্রাপ্ত, তবে স্থানীয় হিন্দু সম্প্রদায় এখনও এখানে পূজা অর্চনা করেন। মুনিয়ন্দ মঠ: এই মঠটি অষ্টাদশ বা ঊনবিংশ শতাব্দীতে নির্মিত বলে ধারণা করা হয়। স্থানীয় জমিদার বা ধর্মীয় গুরু কর্তৃক এটি প্রতিষ্ঠিত হতে পারে। স্থাপত্য: মঠটির গম্বুজাকৃতির ডিজাইন রয়েছে, যা বাংলার মঠ স্থাপত্যের সাধারণ বৈশিষ্ট্য। ভবানীপুর মঠ অবস্থান: ভবানীপুর গ্রাম, আখাউড়া উপজেলা। ইতিহাস: এই মঠটি একটি প্রাচীন বৌদ্ধ বা হিন্দু মঠ হিসেবে বিবেচিত। কিছু গবেষক মনে করেন এটি পাল বা সেন যুগের হতে পারে। স্থাপত্য: মঠটির ভিত্তি ও দেওয়ালে প্রাচীন ইটের ব্যবহার দেখা যায়, যা বাংলার প্রাচীন স্থাপত্যের নিদর্শন। বর্তমান অবস্থা: মঠটি আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত, তবে স্থানীয়রা এটিকে ধর্মীয় স্থান হিসেবে সম্মান করে। মোগরা অঞ্চলটি ত্রিপুরার রাজা বীর বিক্রম রাধা কিশোর মাণিক্য বাহাদুরের জমিদারির অংশ ছিল। তিনি এখানে হাওড়া নদীর পাড়ে একটি আকটা মঠ নির্মাণ করেছিলেন, যা পরবর্তীতে মঠ হিসেবে পরিচিতি পায়। আখাউড়া উপজেলার এই মঠগুলো বাংলাদেশের ধর্মীয় ও স্থাপত্যিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করে। এগুলোর সংরক্ষণ ও গবেষণা প্রয়োজন, বিশেষ করে প্রত্নতাত্ত্বিক ও পর্যটন খাতের উন্নয়নের জন্য। স্থানীয় প্রশাসন ও সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় এগুলোর রক্ষণাবেক্ষণ ও প্রচার করা যেতে পারে।